সঙ্গে আছে কাসুন্দি। দেখেই তো জিভে জল চলে এসছে আমাদের। গরম গরম পকোড়া তো খেতেই হবে। চলে আসুন আপনারাও তৃষ্ণার রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, এখন তো সজনে ফুলের টাইম, তাই দেখুন ফুল নিয়ে চলে এসেছি পকোড়া ভেজে আপনাদের দেখাবো। তাহলে তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, ফুলটা আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ, অল্প একটুখানি হলুদ। এটা দিয়ে প্রথমেই আমি এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তারপরে বানিয়ে ফেলবো সজনে ফুলের পকোড়া। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ঝাল ঝাল পকোড়া বাড়িতে বানিয়ে অবশ্যই খান। এখন সজনে ফুলের টাইম আর শীতেরও সময়। এই সজনে ফুলটা যদি একটুখানি ভাপিয়ে জলটা গেলে আপনারা ফেলে দেন, তাহলে এই কষো ভাবটা যেটা থাকে সেটা কিন্তু থাকে না। আর পকোড়া তো কষোটা ভালো লাগবে না খেতে। এখানে নিরামিষভাবে বানাচ্ছি বলে আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি। আমি আদা কুচিটা দিয়ে দিলাম, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, যেমন ঝাল আপনারা খাবেন ঠিক তেমনি দিয়ে দিলাম ধনেপাতাটাও। এখানে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে এটা আমি মেখে নেব। আপনারা চাইলে ডাল বাটা দিয়েও বানাতে পারেন। বড় চামচে 3 চামচ বেসন আমি এখানে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ, ছোট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জোয়ানটা দিলে স্বাদও ভালো হয় আর হজমও হয়। যেহেতু তেলে ভাজা, এটাকে একটুকু 2 হাত দিয়ে কচলে জোয়ানটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিচ্ছি চামচের 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি তাই দিয়ে দিলাম। এটা আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা দিলে হয় কি মুচমুচে হয়, ওই জন্য 2 চামচ আতপ চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এবারে এটাকে সবগুলো একটু চটকে মেখে নেব। অল্প একটু জল দিয়ে মেখে নিতে হবে। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে ভেজে নেব। এখানে তেলও আমি বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা একটা করে পকোড়াগুলো। আপনারা সাইজ অবশ্য যে যেরকমভাবে খাবেন সেরকমভাবেই বানাবেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিলাম পকোড়াগুলো। কালারটাও খুব সুন্দর হয়ে এসছে। সাইজগুলোও কিন্তু খুব সুন্দর, না মোটা না ছোট। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আমার সজনে ফুলের কিন্তু নিরামিষ পকোড়া। ওপর থেকে আমি বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। গরম গরম পরিবেশন। কে কে খাবেন চলে আসুন। আর কে কে খেয়েছেন আর কে কে খাননি সবটাই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা, আপনারা যারা যারা দেখছেন আমার এই চ্যানেলটি, আপনারা যেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের কিছু না লিখলে কিন্তু আমারও ভালো লাগে না রান্নাবান্না করতে। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।